আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার 102-এর উপরে জ্বর। সকালবেলায় তরকারিগুলো গরম করে রাখতেছি, কারণ রান্না বান্না করতে পারতেছি না, আমি নিজে উঠতে পারতেছি না। পুরা শরীর ব্যথা, জ্বর, মনে হইতেছে আমি মারা যাব, মানে এমন লাগতেছে আমার কাছে। তো পরে সকালে ঘুম তো হয় না, রাত্রে কতবার জেগেছি। পরে আমার ছেলে মেয়ে দেখেন ঘরের কি অবস্থা করে রাখছে। ও রুটি খাইছে, খাইয়া ও কি অবস্থা করছে খাটের উপরে, খাটেরও যায় যায় অবস্থা। আমি মানে কাইক দিয়ে যে পাড়া নিব, আমি এই শক্তিটাও আমার নাই। কিন্তু কে বুঝাইবে আমার ছেলেকে? ঘরের অবস্থা এত খারাপ করে রাখছে, দুইজনে এগুলা করে এখন মোবাইল দেখতেছে। একটু ভাবতেছে না যে আমার আম্মু অসুস্থ? মানে এই হেদায়েত জ্ঞানটা আমার ছেলের এখনো হয় নাই। মেয়ে ছোট, কিন্তু ছেলে তার চাইতে বেশি করে। পরে কষ্ট করে উঠছি, উঠে কি করব, বিছনাটা ঝাড়া দিছি। বিছনার অবস্থা খুব খারাপ, ঘরের ভিতরেও কি অবস্থা করে রাখছে। এগুলো সব কিছু ঝাড়া টাড়া দিয়ে তরকারিগুলো গরম করছি। উঠতে পারতেছি না এখন, তবু ঘরে এই অবস্থা দেখলে কেমন লাগে, নিজের কাছে তো খারাপ লাগে। পরে এগুলা গোছায় গাছায় রাখছি। আর বাইরের ওয়েদারটা আজকে এমন অবস্থা, মানে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে। আজকে কয়েকদিন যাবতে এমন হচ্ছে। ওয়েদারটা এমন করার কারণে প্রতি ঘরে ঘরে মানুষের জ্বর, ঠান্ডা, পুরা শরীর। এখন জ্বর হলেই পুরা শরীর ব্যথা করে, পুরা শরীর ব্যথা করে, মানে অবস্থা পুরাই খারাপ। তো আমার কাছে জ্বর মাপুনি ছিল, এর জন্য আমি জ্বরটা কিছুক্ষণ পর পর মাপতেছি। কিন্তু আপনাদের ভাইয়া বারবার বলতেছে ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও, গিয়ে ওষুধ আনো। আমি মানে বের হব, কিভাবে বের হবো আমি নিজেও জানি না। পরে আপনাদের ভাইয়াকে বলতেছি এদিকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়েছিল। আমি বলতেছি যে সকালবেলা তো বৃষ্টি হচ্ছে, বিকেলে দেখি। তো বিকেলবেলা ডাক্তারের কাছে গেছি, ছেলে মেয়ে দুজনকে নিয়ে গেছি, কারণ মেয়েকে আমি কোলে করা আনা অসম্ভব। ছেলে গেলে তো ছেলের সাথে একটু হাঁটবে। পানি রাস্তা চিপচিপ হয়ে রয়েছে, কি করব। এখানে ওষুধ দিছে ডাক্তারের 400 টাকার ওষুধ। ওষুধ দেখে মাথা আরো ঘুরাইতেছে, কারণ আমি ওষুধ খাইতে খাইতে মাথার চুল আমার নাই। প্রতিটা মাসে প্রতিটা সময় অসুস্থ। আমি অসুস্থ হইতে হইতে এখন আর ভাল লাগে না। এখন মন চায় যদি মারা যায়, এইটাই ভালো হয়। কিন্তু আবার আল্লাহর কাছে বলি, আমার ছেলে মেয়ে দুজনকে আল্লাহ যে দিছে, ওদেরকে আমি কি করব। ওরা, আমি মারা গেলে আল্লাহ তো দেখবে, ঠিক আছে, কিন্তু আমার ছেলে সন্তান তো সব কিছু হারিয়ে ফেলবে। আমার মেয়ে আমাকে ছাড়া কিছুই বুঝে না, মানে এমন একটা অবস্থা। তো আমি সকাল থেকে কোনো কিছুই খাই নাই, শুধু পানি খাইছি। এখন একটা কেক আনছি, এটা 20 টাকা দামের। এই কেকটা 1 পিস আমার ছেলে খাইছে, আর 3 পিস আমি খাইছি, খাইয়ে ওষুধ খাইছি। জুসটা আনছি, কিন্তু মুখে ভালো লাগতেছে না, মানে জ্বরের এমন অবস্থা। আপনাদের ভাইয়া শুনে শুধু বলতেছে আমি আসি, আমি আসি। তারপরে বিকেলে আবার বলতেছে আমি চলে আসি, আমি তোমার কাছে চলে আসি। পরে বলছে আচ্ছা ঠিক আছে আসেন। তো আপনাদের ভাইয়া আসতেছে, আল্লাহ তাআলা সহি সালামতে এনে হাজির করুক। কিন্তু ও যে আসবে, ওর জন্য আমি রান্না বান্না কিভাবে করব সেটাই ভাবতেছি। এতদিন পরে আসতেছে, ওকে তো রান্না করে অন্তত ভাত 2টা তো খাবে। কিন্তু আমি শরীর উঠাতে পারতেছি না, কি করব। সবাই দোয়া করেন আমার জ্বরটা যেন তাড়াতাড়ি একটু সেরে যায়, তাহলে রাত্রে ওর জন্য রান্না করে রাখবো। আপাতত কটা ভাত তো রান্না করা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন